কওমি হুজুরদের একটা অংশ একটা বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় কিংবা অনেকটা অর্থায়নে সংঘবদ্ধ হয়ে সুসংগঠিতভাবে মাওলানা মওদুদী এবং জামাত শিবিরের বিরুদ্ধে বড় কিছু করতে যাচ্ছে। আমাদের কাছে সেরকমই তথ্য এসেছে এবং মনে হয়েছে বড় কিছু করতে বলতে একটা বুদ্ধিভিত্তিক লড়াই, লেখালেখির মাধ্যমে একটা সুন্দর কোএক্সিস্টেন্স, দীর্ঘদিন যে আকিদার নামে যে ক্যাচাল, অমুকের আকিদা খারাপ, একে অপরকে ডিনাই করা, নেটিজেনদের মধ্যে যুদ্ধ, মানে সেটাকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা কওমি হুজুরদের একাংশ করছে। এটা তাদের স্বার্থে প্রয়োজন, একটা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে প্রয়োজন, কওমিদের একটা গোষ্ঠীর, কওমি কিংবা দেওবন্দি পরিচয়ধারী এক শ্রেণীর হুজুরদের ওয়াজের স্বার্থে প্রয়োজন, প্ল্যাটফর্ম ধরে রাখার স্বার্থে প্রয়োজন। তো এরা কারা, কি করতে যাচ্ছে একটু ধারণা দিব, এবং তার কিছু কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। তার সাথে প্রাসঙ্গিকতা নেই বা প্রয়োজন নেই, তারপরেও তারা শুরু করছে। দেখেন, এই যে কওমি মাদ্রাসার একটা ক্লাসের প্রশ্নে ফেরকায়ে বাতেলার মধ্যে মাওলানা মওদুদী জামাত, বা জামাত বলতে এই মওদুদী মতবাদ বললেই তো জামাত শিবির চলে আসে, তাদেরকে ইঙ্গিত করে যে প্রশ্ন করা হয়েছে। এই বিষয় নিয়ে আরও অনেক সামনে কিছু করা হবে, আরও নতুনভাবে খোঁচাখুচি শুরু করবে। এই উদ্যোগ বা এই ঘোষণা অনেকে দিচ্ছে, এটা অনেকে দিচ্ছে ঘোষণা, কিন্তু আরও অনেকে রেডি হয়ে আছে। মানে এই মুহূর্তে এই বিতর্কটা সামনে আনা একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থে প্রয়োজন বলেই তারা সুনিপুণভাবে কাজ করছে। এটা একটু বলবো। দর্শক, সেই নেপথ্যে কারা, বিশেষ গোষ্ঠীটা কারা, সহজে যদি বলি, আলেম ওলামারা একত্রিত হোক, এটা আওয়ামী রেজিম কিছুতেই চাইবে না। এজন্য যখনই আলেম ওলামাদের কাছাকাছি আসার একটা পরিবেশ তৈরি হয়, বা কোনো একটা পক্ষ বুঝে হোক না বুঝে হোক একটা উদ্যোগ নেয়, তখনই এই বিষয়টা সামনে আনা হয়। দেখেন, দীর্ঘদিন যাবৎ যে আকিদার ক্যাচাল, এমনকি আকিদার ক্যাচালের সবচাইতে ধৃষ্টতা প্রদর্শনকারী গ্রুপ হচ্ছে আহলে হাদিস কিংবা সালাফিরা। এই আকিদার নানান উদ্ভট ব্যাখ্যা দিয়ে, যেটা আকিদা না সেটাকে আকিদা বানিয়ে, আকিদার চশমা লাগিয়ে মুসলিম উম্মাকে খণ্ড বিখণ্ড করে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ইফতিরাক তৈরি করেছে। আহলে হাদিসের পরেই এই কাজটা করেছে দেওবন্দীদের একটা গ্রুপ। তো যখন অনেকদিন যাবৎ কিন্তু আহলে হাদিস বা সালাফিদের এইসব আকিদার ক্যাচাল মানুষ শোনে না, এইসব আকিদাবাজি অনেকটা অফ আছে। এবং দেওবন্দীদেরও ওই হাফিজুর রহমান সিদ্দিকী, নুরুল ইসলাম অলিপুরীদের আকিদার ভাওতাবাজিমূলক বক্তব্যও কিন্তু অনেকটা চুপ। এবং এতটাই পরিস্থিতি উন্নতি হয়েছিল যে চরমোনাই যারা দেওবন্দীদের মধ্যে আকিদার রাজনীতিতে সবার উপরে ছিল, সেই চরমোনাই আকিদার রাজনীতি বাদ দিয়ে একেবারে যাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতো, বাতিল বলতো, ফেরকায়ে বাতিলা বলতো, ডিনাই করে একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দিত, সেই চরম গ্রুপগুলোকেও চরমোনাই এক করেছে বা কাছাকাছি এনেছে। যেমন আহলে হাদিসকে চরমোনাই এক মঞ্চে বসিয়েছে চরমোনাই পীর সাহেবদের সাথে, জামাতপন্থী আলেমদেরকে বসিয়েছে। এর মানে মওদুদীবাদী আহলে হাদিস সেই জাকির নায়েকের বিরুদ্ধে এমন কি নাই যে বলেছে, তারাও এক প্ল্যাটফর্মে এসেছে। এটা যেভাবেই হোক না কেন, চরমোনাইপন্থী কিছু আলেমদের উদ্যোগের কারণে বা যেভাবেই হোক না কেন হয়েছে, এই বিষয়টা একটা গোষ্ঠী ভালোভাবে দেখতে পারেনি। কারণ একটা গোষ্ঠী কারা? সরকার। কারণ আলেম ওলামারা বিভিন্ন মতাদর্শের এই বিতর্ক যদি থেমে হুজুর এক হয়ে যায়, এটা দীর্ঘমেয়াদে আওয়ামী রেজিমের জন্য ক্ষতিকর, এটা তাদের জন্য একটা উদ্বেগের বিষয়। এই জন্য ডিভাইড অ্যান্ড রুল, ডিভিশন খুবই জরুরি। এই জন্য আপনারা দেখেছেন যেই দিন আহলে হাদিস জামাতপন্থীরা, চরমোনাই, দেওবন্দি সবাই, এমনকি সুন্নি বেরলভীদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসুক বা না আসুক, মোটামুটি একটা ভুল বোঝাবুঝি, গালাগালি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক তার পরের দিনেই আমি দেখলাম মওদুদী মতবাদ নিয়ে বিতর্ক উস্কে দেওয়া হলো কওমিদের পক্ষ থেকে। এবং সেই বিতর্ক জিয়ে রাখার জন্যে, সেই বিতর্ক ধারাবাহিকভাবে চালিয়ে রাখার জন্যে কওমি কিছু আলেম ওলামা সুনিপুণভাবে কাজ করে যাচ্ছেন। এর মানে আমি মনে করি নেপথ্যে হচ্ছে সরকার, সরকার এতে অর্থায়ন করে থাকতে পারে। তবে চরমোনাই কিছু আলেম ওলামা এই মহান উদ্যোগ নিলেও চরমোনাইয়ের মূল রুট কিন্তু আবার আওয়ামীপন্থী, এটাও বুঝতে হবে। অতএব পরবর্তীতে সরকারের প্রেসক্রিপশনে তারাও যদি
এই ইফতারাক তৈরির নেপথ্যে কেউ থাকে সেটা অবাক হবে না। তবে চরমনের একটা বড় অংশ যেহেতু রাজনীতি করে, রাজনীতির বাস্তবতায় তারা বাস্তবতা বুঝে, ওইসব আকিদার ক্যাচাল ট্যাচাল ফালতু কাজে যে এদের লস হয় এটা বুঝতে পেরেছে। কিন্তু অনেক সময় স্বাধীনভাবে তারা চাইলেও কাজ করতে পারে না। চরমনাইপন্থী আলেমও স্বাধীনভাবে কাজ করতে পারে না, দলে তাদের চাকরি থাকবে না, কথা আমাদেরকে অনেকে বলেছে। যাই হোক, আমি আপাতত দায়ী করছি এখানে সরকারকে। সরকার সুনিপুণভাবে তাদের লোকজনদের দিয়ে, তাদের এজেন্টদের দিয়ে এই বিতর্ক সামনে এনে থাকতে পারে। যেহেতু কওমিদের স্বভাব আছে, খুব সহজেই তাদেরকে এখানে ব্যবহার করা যায়। নাহলে এতদিন বন্ধ আহলে হাদিস জামাত দেওবন্দি সবাই এক প্ল্যাটফর্মে, তখনই সাথে সাথে এই মওদুদিবাদ বিতর্ক সামনে আনা হলো, এটা উদ্দেশ্যমূলক মনে হতেই পারে। দর্শকের অংশ হিসাবে আরও যে কিছুদিন এই বিতর্কটা রাখবে, যখনই কাছাকাছি আসার চেষ্টা করবে তখনই দেখবেন কেউ না কেউ এই মওদুদিবাদ অমুক তমুক বিতর্ক সামনে এনে ইফতারাক তৈরি করার চেষ্টা করবে, পুরনো বিষয় নতুনভাবে সামনে আনার চেষ্টা করবে। এরকমই শুরু হয়েছে। আইনুল হক কাশিমি নামের একজন কওমি গবেষক আলেম, আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না, তার দুইটা লেখা আমার কাছে অনেকে পাঠিয়েছে। এটা সেই প্রজেক্টের অংশ, সরকার বা কোনো একটা গোষ্ঠীর ইফতেরাক তৈরি করার, ইসলামপন্থীরা সবাই যাতে এক প্ল্যাটফর্মে না আসতে পারে সে ইফতেরাক তৈরি করার প্রজেক্টের অংশ। তিনি লিখেছেন কি দেখেন, এটা একটু সংক্ষিপ্ত জবাব দেওয়াটা প্রয়োজন। এবারের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে মিশকাত জামাতের ফাইনাল পরীক্ষায় শরহে আকাইদের প্রশ্নপত্রে মওদুদি মতবাদ সম্পর্কে প্রশ্ন থাকায় জামাত শিবিরের ঘরানার ভাইদের খুব চটেছেন। ফেসবুকে নিয়ে তাদের নাখুশি আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওরে বাবার, মানে তারা নাখুশ হলেও সেটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জামাত শিবিরের লোকজনকে খারিজ করে দিবে, শিয়া কাদিয়ানি তাদেরকে এক ক্যাটাগরিতে ফেলবে, তারা নাখুশও হতে পারবে না। মানে আসলে কেমন উগ্রবাদী চিন্তা করেছেন, কতটা প্রান্তিক চিন্তা। এরা উম্মাহ কনসেপ্ট নিয়ে কাজ করবে কেউ কল্পনা করতে পারে? অসম্ভব। এদের এই চিন্তার কারণটা কি? আসলে এই দেওবন্দি হুজুররা একটা অংশ, তারা সবসময় ভয় থাকে, এই বুঝি তাদের ধর্মীয় পৌরোহিত্য চলে যাচ্ছে, এই মনে হয় তাদের যে রিলিজিয়াস সুপ্রিমেসি সেটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এই কারণে সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করে একেবারে বাতিল করে রাখতে চায়। এটা তাদের দুনিয়াবী স্বার্থের সাথে সংশ্লিষ্ট। যে হুজুর মানে তারা, অন্য কেউ যদি আবার হুজুর সাজে তাহলে তো তাদের খাওয়া থাকবে না। মানে এগুলো সব রুটি রুজির সাথে সম্পর্কিত, এগুলোর সাথে ধর্মের কিংবা পরকালের কিংবা আকীদার কোনো সম্পর্ক আমি দেখি না। দিস ইজ পলিটিক্যাল অ্যান্ড দুনিয়াবি। জেনে রাখতে হবে, মিশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় শরহে আকাইদের সাথে সংযুক্ত ফেরকায়ে বাতিলা নামে আরেকটি সাবজেক্ট থাকে। ফেরকায়ে বাতিলা নামে ভ্রান্ত দলসমূহ সেই ফেরকায়ে বাতিলার কোঠায় মওদুদিবাদ নয়, শুধু কাদিয়ানি, শিয়া, রেজাখানি, লা মাযহাবি ইত্যাদি ভারতীয় উপমহাদেশের প্রচলিত ভ্রান্ত ফেরকাসমূহের ব্যাপারেও প্রশ্ন করা হয়। এখানে মওদুদিবাদ আলাদা কিছু নয়। কাদিয়ানি, শিয়া আর অন্যান্য ফেরকায়ে বাতিলার মওদুদিবাদ এক নয়, কারণ রেজাখানি, বেরলবি এমনকি লা মাযহাবিদের একটা অংশ, সবাই না। তাদের যে ভ্রান্তিগুলো, শিয়া তাদের যে ডেভিয়েশনগুলো, তার সাথে মাওলানা মওদুদির যে বিষয়গুলো নিয়ে আপত্তি করা হয় সেগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ আলাদা বিষয়। মাওলানা মওদুদির কিছু থট এটা একেবারে পলিটিক্যাল কিংবা ইখতিলাফি, আর অন্য যে গ্রুপ কাদিয়ানি বা অমুক তমুক শিয়া তাদেরটা হচ্ছে সরাসরি আকীদাগত। অতএব দুইটা এক নয়, এটা গায়ের জোরে রাজনৈতিক কারণে মাওলানা মওদুদির বিষয়টা অ্যাড করেছে। এবং এটা যে রাজনৈতিক কারণে তা তো দেখি, যেমন কওমিদের কেউ কেউ এমন ধারণা পোষণ করে ওই কাদিয়ানি মওদুদি দুই ভাই, বলেছে না? এর মানে কাদিয়ানি বা শিয়াদের সাথে যেরকম আত্মীয়তা করা যায় না কিংবা একসাথে খাওয়া যায় না, নামাজ পড়া যায় না একে অপরের মসজিদে, এরকম প্রান্তিক ধারণা পোষণ করে। আর ফেরকায়ে বাতিলা বললে তো সেই ধারণাই পোষণ করতে হবে, কওমিদের একটা অংশ। আর একটা অংশ দেখবেন তাদের আকাবির, বিএনপি জামাত জোটের সদস্য, অথবা জামাতের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য কিংবা ব্যাংকের সম্পর্ক রয়েছে। জামাত ভালো, তাদের পিছনে নামাজ পড়া যায়, আত্মীয়তা করা যায়, তাদের বিবাহ দেয়, তাদের মেয়ে ভাইরা বানায়, কত কিছু আমরা দেখি না, কোনো সমস্যা নেই, তখন ভালো। মানে এটা রাজনৈতিক কারণে জায়েজ হয়, রাজনৈতিক কারণে হারাম হয়ে যায়, এই হচ্ছে তাদের চরিত্র, বুঝতে পেরেছেন? যেমন দেখেন, যে রাজনৈতিক কারণে জামাত খারাপ, বাতিল, মাওলানা মওদুদি খারাপ, বাতিল, একেবারে বাতিল, সেই রাজনৈতিক কারণে হাফিজ হুজুর শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে বক্তব্য দিয়ে প্রশংসা করেছে না? শেখুল হাদিস আল্লামা আইজুল হক জামাতের রোকন সম্মেলনে গিয়ে প্রশংসা করেছে না? এবং একে অপরের পিছনে নামাজ পড়েছে। এবং সেই মওদুদিবাদী আল্লামা সাইদির
মৃত্যুতে শোক না জানালে জনগণের তোপের মুখে পড়ার ভয়ে সমস্ত কৌমিরা তার পক্ষে বিবৃতি দিয়েছে না? দিয়েছে। মানে দিস ইজ পলিটিক্যাল, বুঝতেই পারছেন। যদি একেবারে শিয়া বা ওই টাইপের মনে করা হতো, সবাই যদি মনে করতো, তাহলে কীরকম করতো? করতো না। তাহলে বুঝতে পারছেন যে রাজনৈতিক স্বার্থে এরা আকিদাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় পৌরোহিত্য চলে যাওয়ার ভয়। এটা হচ্ছে এই হুজুরদের বৈশিষ্ট্য। আরও জানতে হবে ফেরকায়ে বাতিলের সম্পর্কে শাস্ত্রীয় আকারে লেখাপড়া, এটা দারুল উলুম দেওবন্দের সিলেবাসের অন্তর্ভুক্ত। ওই তারাই তো ওই রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত করেছে। সেটা আমরা নানান সময় ব্যাখ্যা করেছি যে কত সাল থেকে কোন বিষয় নিয়ে মৌলানা মওদুদির সাথে রাজনৈতিক বিরোধ। তো এই রাজনৈতিক বিরোধের পরের দিন থেকে তার আকীদায় সমস্যা, তার আগের দিনও তার আকীদায় সমস্যা ছিল না। এটা হচ্ছে তাদের দেওবন্দি সেই বড় বড় আকাবিরদের ঘৃণ্য চরিত্র। বাংলাদেশে একটি জামাতের একটিমাত্র কিতাবের সংযুক্ত প্রশ্নের মাধ্যমে এটা চর্চা থাকলেও দারুল উলুম দেওবন্দে আলাদা বিভাগীয় একটা শাস্ত্রীয় চর্চা হয়। সেখানে রদ্দে কাদিয়ানিয়াত, রদ্দে মওদুদিয়াত, রদ্দে শিয়ায়াত, রদ্দে মির্জায়াত, রদ্দে অমুক, রদ্দে তমুক ইত্যাদি খুবই দালিলিক আকারে শাস্ত্রীয় পন্থায় গবেষণালব্ধ পড়ানো হয়, পরীক্ষা নয়। আমি জানি না সেখানে শাস্ত্রীয় আকারে পড়ানো হয় কিনা, কিন্তু বাংলাদেশে যে শাস্ত্রীয় আকারে পড়ানো হয় না সেটা তো আমরা জানি। কারণ এই মওদুদিবাদ পড়ানোর জন্যে মৌলানা মওদুদির কোনো বই পড়া তাদের নিষেধ। মৌলানা মওদুদির বিরুদ্ধে যে উদ্ভট মিথ্যা তথ্য দিয়ে কাটসাট করে যে বই লিখেছে হেমায়েতুদ্দিন না কি হুজুর টুজুর, ওগুলো দিয়ে পড়তে হয়। এর মানে স্বাধীন গবেষণা করার কোনো সুযোগ নেই। কারণ স্বাধীন গবেষণা করতে হলে তো মৌলানা মওদুদির কিতাব পড়তে হবে, সেটা ওইসব ক্লাসে রেফারেন্স বুকে নেই। অতএব এখানে কোনো শাস্ত্রীয় পড়াশোনা নয়, এটা বিদ্বেষ চর্চা, অন্ধ বিদ্বেষ শেখানো হয়। মওদুদিয়াত শব্দটি আরবি ও উর্দু দুভাবেই ব্যবহৃত হয়। এর বাংলা অর্থ মওদুদি মতবাদ। জি হ্যাঁ, মওদুদি সাহেবের বিশেষ কিছু ভয়াবহ ভ্রান্ত চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে ওঠা দর্শন আসলেই একটি মতবাদ এবং অবশ্যই তা বাতিল মতবাদ। মওদুদি সাহেব যদি ব্যক্তিগতভাবে ওইসব ভ্রান্তি রেখে যেতেন তাহলে ওলামায়ে দেওবন্দ সব ভ্রান্তি নিয়ে মাথা ঘামাতেন না। কিন্তু তিনি তার ভ্রান্তিকালে দলীয়ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, ফলে ভ্রান্তি মওদুদি সাহেবের এসব ভ্রান্তি এখানে মওদুদিয়াতে রূপ নিয়েছে। মানে দেখেছেন একেবারে জামাত শিবিরকে টার্গেট করে লিখছে, যদি এগুলো জবাব আমরা দিয়েছি, এগুলো সব উদ্ভট কথা, মিথ্যাগত অপবাদ, আলাদা কোনো মতবাদ নেই, কিছু একতলাফি বিষয় থাকতে পারে এবং সেটা দেওবন্দি ওলামা ইকরামদের নিজেদের মধ্যেও আছে। আর দেওবন্দি সবাই আবার এটা বিশ্বাস করে না, অনেকে তাদের অবস্থান থেকে ফিরে এসেছে, ভুল বুঝতে পেরেছে, অনেকে জামাতে যোগ দিয়েছে। এটা তো বললে হবে না যে সবাই করছে, তবে হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে পড়ানো হয়, দিস ইজ ট্রু। এর মানে কোনো একটা গোষ্ঠীর প্ররোচনায় ঐক্যের যে একটা ছাপ আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা বিভেদের রূপ দেওয়ার জন্য, ইফতারাক তৈরির জন্য এই মুহূর্তে কলম ধরেছে এইসব হুজুররা। এটা এর পিছনে কারো অর্থায়ন থাকতে পারে এবং এটা যে পলিটিক্যাল সেটা তো আমি প্রমাণ করেছি। ফলে কাদিয়ানী মতবাদ, শিয়া মতবাদ, রেজাখানি মতবাদ, সুমের মতো মওদুদি মতবাদ নিয়েও ওলামায়ে দেওবন্দের শাস্ত্রীয় আকারে পড়াশোনা করতেও পড়াতে হচ্ছে এবং অবশ্যই সেটা দিনের সঠিক পরিচয় হেফাজতের স্বার্থে। ওরে বাবারে, দিনের হেফাজতের স্বার্থে মানে চিন্তা করেছেন কেমন এজেন্ডা নিয়েছে। আর তাদের অন্যান্য যারা রাজনীতি করে, বিএনপি জামাত জোট করে, তারা আর এগুলো বোঝে না, তারা ধর্মীয় প্রশংসাও করে, মানে তারা ফেরকায়ে বাতিলা মনে করে না। এবং যারা ওয়াজের স্বার্থে, দাওয়াত পাওয়ার স্বার্থে জামাতের সাথে মিশতে হয়, তারাও আর ফেরকায়ে বাতিলা মনে করে না। তখন মনে করলে মনে মনে করে, তখন আর প্রকাশ্যে বলার প্রয়োজন মনে করে না। এবং আরও লিখেছেন কি দেখেন, এরা যে একটা এরকম আরও অনেকে যে এই কোনো সরকারি প্রজেক্টের অংশ হিসাবে এরকম বসে আছেন ইফতারাক তৈরি করার জন্য, সামনে আরও লেখালেখি করবেন, তার একটা ঘোষণা দেখেন। মৌলানা মওদুদি সাহেব সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর ছুরি চালাতে গিয়ে যেসব তথ্যের আশ্রয় নিয়েছেন সেগুলো তো ইমাম তাবারি, ইবনুল আসির প্রমুখদের থেকেই নিয়েছেন। সুতরাং এখানে মওদুদি সাহেবের দোষ কোথায়? মওদুদি সাহেবের পক্ষে ওকালতি করতে গিয়ে অনেকেই প্রশ্নটা বলেন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু দু এক কথা দেওয়ার মতো না, এটা রীতিমতো একাডেমিক, তাই এই ব্যাপারে লিখতে বাধ্য হলাম। জানতে চাইলে পরবর্তী পোস্টে অপেক্ষা করুন। এর মানে ঘোষণা দিয়ে এবার খোঁচাখুচি শুরু করে দিয়েছে। তো এটার একটু জবাব দিই, তিনি লিখলে আমরাও একাডেমিক জবাব নিয়ে হাজির হব। তবে একটু সংক্ষেপে জবাব দিই। দেখেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ইজ্জতের উপর ছুরি চালাননি, এই দুইটা পার্থক্য বুঝতে হবে। যেমন সাহাবায়ে কেরামদের যুগে ঘটিত কোনো ঘটনা বিশ্লেষণ করা, যেটা ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন, পর্যালোচনা করা প্রয়োজন, সেটা এক জিনিস ঘটনাগুলোর। আর ব্যক্তি সাহাবীদের সম্পর্কে আকীদা বা তার সাহাবী স্ট্যাটাস সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা শ্রদ্ধা, এটা আর এক জিনিস। তা মৌলানা মওদুদি ভুল রেফারেন্স দিক, সঠিক রেফারেন্স দিক, শিয়াদের রেফারেন্স দিক আর অন্য কোনো ব্রিটিশ ঐতিহাসিকদের রেফারেন্স দিক, সেটা তিনি বিস্তারিত লিখলে তখন জবাব দেব। আমি যদি ধরেও নেই মৌলানা মওদুদি ভুল রেফারেন্স দিয়েছেন,
অথবা সাহাবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে বিভিন্ন যুদ্ধ, রাজনৈতিক বিভেদ এগুলো পর্যালোচনা করতে গিয়ে ভুল তথ্যের আশ্রয় নিয়েছেন, এটা যদি ধরেও নেই সেটা ঘটনা পর্যালোচনা করতে ভুল, কিন্তু সাহাবীদের সম্পর্কে তার আকীদা এটা আলাদা ঘোষণা আছে। যেমন আমি যদি হেফাজত করি, তা আল্লামা আহমদ শফীর বিভিন্ন ব্যক্তিগত সিদ্ধান্ত, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত, জুনায়েদ বাবুনগরীর বিভিন্ন সিদ্ধান্ত, এই যে 5 মার্চ নাকি 5 মে শাপলা চত্বরে সারা রাত অবস্থান করার সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল ছিল, এটা আমি নানান দিক থেকে পর্যালোচনা করতে পারি। আমি বলতে পারি সরকারের কেউ পরামর্শ দিয়েছিল, সরকারের লোকজনের পরামর্শ এটা, বা তাদের সাথে সম্পর্কের কারণে অমুক হেফাজত নেতা, অমুক আমির, মহাসচিব এটা করেছেন। মানে আমি হেফাজত কর্মী হয়েও এইরকম তার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করতে পারি, তাকে দোষারোপ করতে পারি, কিন্তু নেতা হিসাবে, আলেম হিসাবে তার প্রতি শ্রদ্ধার জায়গাটা, ঘোষণার জায়গাটা, এটা আবার আলাদা আমার অবস্থানও থাকতে পারে। তা মাওলানা মওদুদির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম। ইমাম মুয়াবিয়া থেকে শুরু করে অন্যান্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের সবাইকে পরিপূর্ণ সাহাবী মনে করতেন এবং জান্নাতি মনে করতেন, এ বিষয়ে ইমাম মওদুদির স্পষ্ট ঘোষণা ছিল। অতএব সাহাবা ইকরামদের শান মান ইজ্জত সম্পর্কে মাওলানা মওদুদির আলাদা আকীদা, আলাদা ঘোষণা আছে। আর ইতিহাস গবেষক হিসাবে, রাজনীতি পর্যালোচনাকারী হিসাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু এসেছে, সেগুলো ভুল হলে হতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত আকীদা নয়। মানে এইখানে ইনসাফ করতে ব্যর্থ হয়েছে এই কওমি হুজুররা। এভাবে জালিয়াতি করে সরকারের এজেন্ডা, আবার অনেক ক্ষেত্রে হতে পারে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, উম্মার মধ্যে ইফতেরাক তৈরি করার এজেন্ডা এই কওমিদের একটা অংশ হাতে নিয়েছে।